আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটার্স। আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের আমাদের টপিকসটা কি। তো আজকে আমরা একটু আলোচনা করব হচ্ছে এসইও কি আসলেই ডেড হয়ে যাচ্ছে? নাকি এসইও বেঁচে থাকবে? তো কিছুদিন ধরেই হচ্ছে আমাদের এই টপিকসটা হচ্ছে নিয়ে আলোচনা চলতেছে। এসইও ইজ ডেড, এসইও ইজ ডেড। আসলেই কি এসইও ডেড? তো আমি আমার পয়েন্ট অফ ভিউ তে কিছু জিনিস এনালাইজ করব এবং বলব। তো এসইও ডেড বলতে যারা হচ্ছে বলেন যে এসইওর কাজ একটা অংশ ছিল হচ্ছে আমাদের কনটেন্ট রাইটিং এবং কনটেন্ট অপটিমাইজেশন। হয়তোবা কনটেন্ট রাইটিং বা কনটেন্ট অপটিমাইজেশন এখন অনেক এআই করে দিচ্ছে। হয়তোবা যদি বলেন যে ChatGPT, Gemini, DeepSeek থেকে শুরু করে Copilot অথবা যেগুলোই বাজারে এখন মোস্ট রিনাউন্ড চলতেছে। হ্যাঁ, এরা হয়তোবা হচ্ছে আমাদের কিছু গবেষণা করে দিতে পারে, কিছু কাজ করে দিতে পারে। বাট আসলে কি এরা সম্পূর্ণ হচ্ছে এসইওর ইন্ডাস্ট্রিটাকে দখল করে নিবে? ধরেন আ আমরা ChatGPT তেই আছি। তো আমি যদি ChatGPT র হচ্ছে এখানে অসংখ্য প্রম্পটস আছে। আমি যদি একটা প্রম্পটস নিয়ে হচ্ছে তাকে বলি যে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার জন্য, সে হয়তো আমাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিবে। সো আমি যদি বলি হচ্ছে বেস্ট এটা দিয়ে খুঁজে দিতে, সে হয়তো আমাকে বেশ কিছু হচ্ছে কিওয়ার্ড হয়তো সে আমাকে সাজেস্ট করবে। তো ঠিক আছে, সে তো আমাকে সাজেস্ট করবে। এরপরে তাকে যদি আমি কমান্ড দেই যে একটা হচ্ছে আর্টিকেল লিখে দিতে, সে হয়তোবা সেটাও লিখে দিবে। ওকে, সে তো আমাকে জেনারেট করুক। ঠিক আছে? আমি হচ্ছে এটা জেনারেট শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আরেকটা দিয়ে দেব। দেখেন, সে হয়তো খুব সুন্দর করে হচ্ছে আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বের করে দিচ্ছে। এখন এআই তো এআই অনেক সময় হচ্ছে এই ডাটা ফুললি বেটারও দিতে পারে, এক্সাক্ট ডাটাও হতে পারে যেগুলো আমরা এসইএম ব্রাশ অথবা এইচটার থ্রুতে বের করি। অথবা সেটা ভুলও হতে পারে। এখন এখানে সে অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড হয়তো দিছে। হয়তো সে ১৫-২০ টার মতো হচ্ছে কিওয়ার্ড দিতে পারে। দেখি অসংখ্য দিয়ে যাচ্ছে। হয়তো শেষ হয়ে যাবে এখনই। ওকে, ডান। সে এখনো হচ্ছে শেষ করে নাই। সো ওয়েট করতে থাকি। সো এর মধ্যে আমরা হচ্ছে আরেকটা কমান্ড দেই। আমরা যদি তাকে বলে দেই, এই যে সে রিসার্চ করে বের করলো অনেকগুলো হচ্ছে, সে এখনো করতেই আছে। সে হচ্ছে শানতেছে না। তো ঠিক আছে, সে হয়তোবা হচ্ছে তার মতো করে অসংখ্য হচ্ছে আমাদেরকে সাজেস্ট করেই যাচ্ছে। সো প্রত্যেকটার আমরা দেখতে পারতেছি এখানে অসংখ্য কি আছে। যে আমরা হয়তো লিমিট দিয়ে দিলে এখানে খুব ভালো হতো। ইনক্লুডিং 100 হচ্ছে দিয়া ছিল যে অটোমেটিক্যালি যেহেতু হচ্ছে ছিল তো ১০০ টা সে নিয়ে নিচ্ছে। ওকে। অ্যান্ড সবগুলো তো নিয়ে তো হচ্ছে করা সম্ভব না। তো আমরা যে কাজটা করব জাস্ট আমরা কমান্ড দিয়ে হচ্ছে তাকে হচ্ছে যেগুলো হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলো বের করতেছি এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে স্টপ করে দিচ্ছি আগেরটা। আগে অনেক বের করছে আর দরকার নেই। আমার মনে হচ্ছে অসংখ্য বের করে ফেলছে। এত আমাদের দরকার নেই। আমরা এখন চাচ্ছি যে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা কি লিখব? একটা আর্টিকেল লিখব। সো আ এটা দিয়ে যদি আমরা আর্টিকেল লিখি কোনো সমস্যা নেই। দেখি এবার সে আর্টিকেল কি লিখে দেয়। তার মানে হচ্ছে আমরা এআই কে দিয়ে যেমন হচ্ছে আ কিওয়ার্ড রিসার্চ ও করে ফেলতে পারতেছি। সেটা দিয়ে আমরা আর্টিকেল লিখতে পারি। সে হয়তোবা সুন্দর, সুন্দর আর্টিকেল আমাকে লিখে দিবে। বাট আ এক্সাক্টলি সে যেটা লিখে দিবে এর উপর তো সবসময় ভরসা করা যায় না। সে কখনো বেটারও করতে পারে, কখনো খারাপ করতে আমি ধরে নিচ্ছি এআই হিউম্যান থেকে হয়তো অনেক বেটার মানে ধরে নিচ্ছি। তার মানে হচ্ছে আমরা যেটা সবাই ভয় পাচ্ছি এসইও ইন্ডাস্ট্রিতে যে হয়তো কনটেন্ট রাইটিং এর যে পার্ট ছিল, অন পেজের যে পার্ট গুলো ছিল, এগুলো হয়তোবা আমার অনেক অংশ হয়তোবা কাজ করে দিচ্ছে হচ্ছে এআই। কিন্তু এআই কি সব কাজ করে দিবে? এআই কি কখনো হচ্ছে আ এই যে একটা কনটেন্ট লেখার পরে কোথায়, কোথায় অপটিমাইজ করতে হবে যেটা এখন আমাদের দেশে হচ্ছে যারা এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করে ওয়ার্ডপ্রেস এর সাইট হলে তার র‍্যাংক ম্যাথ দিয়ে অথবা এই টাইপের যেগুলো iOS এসইও দিয়ে কাজ করে অথবা হচ্ছে যদি হচ্ছে কোনো হচ্ছে কোডিং সাইট হয় তাহলে হচ্ছে নিজের এক্সপেরিয়েন্স এ কাজে লাগাতে হয়। তাহলে সেই জায়গাটায় হচ্ছে কিভাবে হচ্ছে অপটিমাইজেশন করে দিতে পারবে? এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার থেকে গেল যারা হচ্ছে খুব অতি আগ্রহী যারা বলেন যে এসইওটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমার মনে হচ্ছে না আপনাকে কনটেন্ট রেডি করে দিতে পারে। বাট হচ্ছে কনটেন্ট অপটিমাইজ 100% সে কখনোই করে দিবে না। তো ঠিক আছে, সে তার মতো হচ্ছে একটা আর্টিকেল লিখে দিছে। সে বেশ কিছু কিওয়ার্ড হয়তোবা সে বিভিন্ন জায়গা থেকে ইউজ করছে আমরা দেখতে পারতেছি। কিন্তু এটা যখন বসানোর পরে যে আমাদের অন পেজের কাজ সে সবকিছু করে দিতে পারবে না। এক
এবং ২ টেকনিক্যাল এসইও এবং যদি অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং এর কথা বলি আমরা, তো আমার মনে হয় না অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো কখনো হচ্ছে ChatGPT হোক, Gemini হোক, এরা কেউ কখনো করে দিতে পারবে। সো হিউম্যান টাচ লাগবেই। সো যদি হচ্ছে এটার উপর আমরা আসি যে হচ্ছে নিয়ার ফিউচারে হয়তোবা এসইও ধ্বংস হয়ে যাবে কিনা? ফিউচারে কি হবে এটা বলা খুব মুশকিল। আগামী ৫ বছর ১০ বছর পর কি হবে এটা বলা খুব মুশকিল। বাট এখন যে অবস্থায় আছি সেটা হচ্ছে এইভাবে বলা যায় না যে এসইও ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসইও আরো হয়তোবা অনেক বছর longevity থাকবে। বাট কত বছর এটা ফিউচার বলে দিবে। তবে হ্যাঁ, আমাদের যে আর্টিকেল বা কনটেন্ট রাইটিং এর যে পার্ট ছিল, সেই পার্টটা একটা হচ্ছে ইফেক্ট পড়তেছে। এই ইফেক্টটা এবার হচ্ছে আমরা একটু আলোচনা করব। শুরুতে যখন সেই ২০১১ সালের দিকে আমরা একটু হিস্ট্রিতে চলে যাই। ২০১১ সালের দিকে যখন হচ্ছে আমরা দেখলাম আ যখন পান্ডা আপডেট নিয়ে আসলো, তারপরের বছর ২০১২ তে পেঙ্গুইন আপডেট নিয়ে আসলো। যখন পান্ডা এবং পেঙ্গুইন আপডেটগুলো নিয়ে আসলো, আমরা অনেকেই ভেবেছিলাম এসইও ইস ডেড। কারণ এরপরে হচ্ছে ওই সময় যে এসইও স্টাডি ছিল, তো এই ২ টা আপডেট বা অ্যালগরিদম চলে আসার পরে অবস্থা একবারেই খারাপ হয়ে গেল। এরপর আস্তে, আস্তে কালের বিবর্তনে আমরা আরো অসংখ্য হচ্ছে আ মানে কোর আপডেটগুলো দেখছি বা অসংখ্য আপডেটগুলো যেমন হ্যামিংওয়ে দেখছি আমরা। মেডিক দেখলাম, এরপর হচ্ছে পিজনস আপডেট ছিল। এরপরে আস্তে, আস্তে হচ্ছে র‍্যাংক ব্রেইন এবং লাস্টে কোর আপডেট যেগুলো আসলো, এগুলো দেখলাম যে আস্তে, আস্তে প্রত্যেকটা আপডেটই যখন আসলো, প্রত্যেকটা আপডেটের সাথেই হচ্ছে আমাদের বেশ কিছু হ্যাসেল হচ্ছে, ভোগান্তি হচ্ছে, পোহাইতে হইছে। বাট সেই ২০১১ থেকে যখন হচ্ছে পান্ডা আসলো, আমরা সবাই ধরে নিয়েছিলাম এসইও ইজ অলমোস্ট ডেড। বাট এসইও ডেড হয় নাই। স্টিল নাও ২০২৫ চলতেছে। তো এই ২০২৫ এর ভিতরেও এসইও স্টিল গোইং অন, কাজ করতেছে। তাহলে এসইও ডেড যে আশঙ্কাটা আমরা সবাই করি, যেটা আমরা দেখে আসলাম যে আমরা কনটেন্ট হয়তোবা নিমিষেই ক্রিয়েট করে ফেলতে পারি, নিমিষেই অপটিমাইজ করে ফেলতে পারি। বাট সেটা আমরা যখন আমরা বসাবো একটা সাইটের জন্য প্রপার অপটিমাইজটা সে করে দিতে পারবে না। সেটা আমাকে হিউম্যান হ্যান্ড দিতেই হবে। পাশাপাশি আদার যে সেক্টরগুলো আছে, হ্যাঁ? যেটা টেকনিক্যাল এসইও, হ্যাঁ? অফ পেজ এসইও এবং লোকাল এসইওর ক্ষেত্রেও সে সবকিছু করে দিতে পারবে না। সো সেগুলো আমাদেরকেই করতে হবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই সাইড থেকে আমাদের টেনশনটা কম। তো এখন আসা যাক যে এক্সাক্টলি কি হয়? যে কেন হচ্ছে আমরা বেশি ভয় পাই? ধরেন আমরা যদি এরকম সার্চ দেই, ধরেন হোয়াট ইজ এসইও? ধরেন এটা দিয়ে আমরা যদি সার্চ দেই, দেখেন হয়তোবা হচ্ছে ফার্স্ট এ কোনো ডিকশনারি চলে আসছে, সামথিং কিছু বলতেছে। তো এটাকে যদি আমরা একটু এলাবোরেট করতাম যে হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, দেখি এটা দিয়ে কি দেয়। দেখেন এরপরে যখন দিচ্ছি এইবার হচ্ছে এখানে একটা এআই ওভারভিউ চলে আসছে। সংক্ষেপে আমরা এটাকে অনেকে এআইও বলি। তো এই এআই ওভারভিউতে যে জিনিসটা আগামী ২ বছর মানে লাস্ট 2 ইয়ার্স আগেও যেটা ছিল না, বাট 2 ইয়ার্স ধরে এই জিনিসটা চলে আসছে অলমোস্ট। সেটা হচ্ছে আ এখন কোনো কিছু সার্চ দিলে বিভিন্ন কিছু আমাদের হচ্ছে এই জায়গায় চলে আসে। এই জায়গাটা কি? এই এআই এর ভেতরে চলে আসে। তার মানে আগে একটা লোকজন সার্চ করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোনো একটা ব্লগের ইনফো গুলোকে তারা নিত। সেই ইনফো নিয়ে যে কাজটা করত, ইনফো নিয়ে হচ্ছে সেই ইনফো ব্লগগুলোতে হচ্ছে মানুষ যেত, যেয়ে হচ্ছে ইনফোগুলো পড়তো। মূল টার্গেটটা কি ছিল? ব্লগারদের অথবা যারা এই টাইপের হচ্ছে মার্কেটিং করতো, বিভিন্ন ব্লগ কনটেন্ট অথবা হচ্ছে ইনফরমেট কনটেন্টগুলো যারা লিখতেন, তাদের মূল টার্গেটটা কি ছিল? তারা র‍্যাংক করা। এখন এই জিনিসটার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াইছে যে যদিও নিচে আমাদের বিভিন্ন সাইট চলে আসে, বিভিন্ন হচ্ছে মেইলচিম্প চলে আসছে, তারও অসংখ্য হচ্ছে সাইট চলে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন আমাদের কোনো কিছু সার্চ করলে স্পেশালি যদি হচ্ছে এটাকে যদি হোয়াট আমরা বেস কোয়েশ্চেন ধরি, তাহলে ইনফর্মাল ইনটেন্ট বেস হচ্ছে আমরা কিওয়ার্ড বলতে পারি এগুলোকে। তার মানে এরকম ইনফর্মাল ইনটেন্ট বেস যে কিওয়ার্ড গুলো আছে, এগুলোতে সার্চ করলে এখন বেশিরভাগ ক্ষেত্রে এআই ওভারভিউতে চলে আসে এবং এআই হচ্ছে সাজেস্ট করে। তাহলে এআই কিভাবে লেখে? এআই তো অবশ্যই সে তো আর হচ্ছে মানে খোদা প্রদত্ত এমন কিছু না যে সবকিছু সে জানে। যদিও এআই কাজ করে মেশিন লার্নিং এর উপর বেস করে। আর মেশিন লার্নিং টোটালি ডাটার উপর বেস করে কাজ করে। তাহলে ডাটা কোত্থেকে আসে? ডাটা আসে এই যে দেখেন পাশের বিভিন্ন সাইট থেকে সে ডাটাগুলোকে নিছে। এইখান থেকে নিয়ে সে একটা জিস্ট করে দিছে। বিভিন্ন সাইট থেকে নিচে আরো অসংখ্য সাইট আছে। এই সাইটগুলো একটা জিস্ট ভার্সন বা একটা শর্টার ভার্সন হচ্ছে এটা। তো আমরা সংক্ষেপে এই জিনিসটা ইজিলি জানতে পারি যে এটা কি? এখন এই যে আমরা শর্টে এটা এখান থেকে জেনে ফেলতে পারতেছি। এতে যে সমস্যাটা হচ্ছে যারা ব্লগ কনটেন্ট বেস সাইট গুলো লেখতেন, তাদের জন্য হচ্ছে এই জায়গাটায় হচ্ছে যেহেতু এখন এআই দখল করে ফেলতেছে, এআইও দখল করে ফেলতেছে। তার মানে ব্লগিং করে তাকে র‍্যাংক করতে কষ্ট হয়ে যাবে, এখানে আসতে হবে। তো ব্লগিং করে র‍্যাংক করা যাবে না এটাও না। মেইলচিম্প তো করতেছে।
ঠিক না? সার্চ ইঞ্জিন ল্যান্ড তো করতেছে। তাহলে তারা কিভাবে করতেছে? তারা করতেছে হচ্ছে এগুলো সলিউশনটা দিব যে লাস্টে কিভাবে হচ্ছে আমরা লাস্ট পার্টটা সলিউশনটা দিব। এখন হচ্ছে সলিউশনটা আমরা না বলি যে তারা কিভাবে হচ্ছে এখানে র‍্যাংক করতেছে। সো আমরা র‍্যাংকিং এর আমরা পরে আসতেছি। তার মানে এখনো যদি আপনি ভালোভাবে কনটেন্ট লিখতে পারেন, সে যে জায়গাগুলোতে কনটেন্ট নিচ্ছে, এই যে লিঙ্কগুলো কিন্তু সে প্রত্যেকটা জায়গায় দিয়ে রাখছে এবং এই সবগুলো কনটেন্ট থেকেই কিন্তু সেই লিঙ্কগুলোকে নিছে। তার মানে হচ্ছে এসইও হচ্ছে এখন টাফ হয়ে গেছে যারা হচ্ছে ইনফরমাল বেস বা মনে করেন দ্য হোয়াট বেস অথবা হচ্ছে ইনফো বেস বা ইনফো ইনটেন্ট বেস হচ্ছে কনটেন্ট লিখতো, হ্যাঁ? অথবা ব্লগ আর্টিকেল লিখতো তাদের জন্য কি হয়ে যাচ্ছে? এসইওটা হচ্ছে টাফ হয়ে যাচ্ছে বা হচ্ছে এসইও থ্রুতে র‍্যাংক করাটা টাফ হয়ে যাচ্ছে। কারণ এখন এআই ওভারভিউ চলে আসছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা হচ্ছে রিস্কি একটা ফর্ম যে এটা চলে আসতেছে। এখন এটার পাশাপাশি যদি হচ্ছে আমরা একটু দেখতাম যে আমরা যদি হচ্ছে বাইরের আইপি ইউজ করতাম তাহলে আমরা দেখতাম যে এটার নিচে বাইরের আইপি ইউজ করলে আমেরিকান বা সামথিং কোনো যদি আইপি ইউজ করতাম, দেখতাম এটার নিচে আবার চ্যাট করার একটা এডিশনাল অপশন দেয়। আমি চাইলে ইনস্ট্যান্ট এটার সাথে চ্যাটও করতে পারি। সো আমরা যদি হচ্ছে একটু আইপিকে চেঞ্জ করে নেই, স্টার্ট ভিপিএন যেকোনো একটা দেশে যদি ভিপিএন দেই, এই সেম জিনিসটা যদি এবার সার্চ করি, দেখবো হচ্ছে আমাদের এডিশনাল হচ্ছে বেশ কিছু হচ্ছে আমরা ফ্যাসিলিটিস পাবো। এবার যদি হচ্ছে আমরা হচ্ছে দেখি উম দেখি সম্পূর্ণ এখন হচ্ছে লোড নিচ্ছে যেহেতু মাত্র সুইচ করলাম। ওকে। সো এখানেও এআই একটা ওভারভিউ দিচ্ছে এবং এই এআই ওভারভিউ কে হচ্ছে যদি হচ্ছে আমারটা প্রপারলি আসে নাই। তো হচ্ছে এখানে হচ্ছে আবার একটু রিফ্রেশ করে দেখতে হবে। এখানে হচ্ছে এডিশনাল একটা হচ্ছে ঘর দেয় যেখানে হচ্ছে আমরা যেভাবে ChatGPT তে সার্চ করি এখানে সার্চ করার অপশন থাকে। হয়তোবা হচ্ছে আরেকবার সার্চ দিয়ে দেখি হয়তোবা চলে আসবে অথবা আদার্স কোনো জিনিস দিয়ে হচ্ছে দেখতে হবে। এখানে চলে আসে। সো এখানে যখন হচ্ছে বাইরের কান্ট্রির জন্য চলে আসে, তো বাইরের কান্ট্রিতে সার্চ করলে এখানে হচ্ছে সেই ঘরটা থাকার কারণে যে সুবিধাটা হয়, আমরা ইনস্ট্যান্ট এইখানে আরো বেশি কিছু জানতে চাই, এইখানে আমরা সার্চ করতে পারি। তো এখানে সার্চ করতে পারলে যে জিনিস সবচেয়ে বড় সুবিধাটা হয় আরো আমাদের বেটার ইনফো এখান থেকে পেয়ে যেতে পারি। তার মানে এক এআই ওভারভিউর কাছ থেকেই হচ্ছে আমরা সব পেয়ে যেতে পারি। যদিও আ আগে এই জিনিসটা টোটালি জিনিসটা মানুষ জানার জন্য কি করতো? সার্চ করতো। ফার্স্টেই হয়তোবা আমাদের চলে আসতো হচ্ছে বিভিন্ন ব্লগ চলে আসতো। অথবা হচ্ছে এখানে ফিচার স্নিপেট থাকতো। ফিচার স্নিপেটে হচ্ছে কোনো না কোনো একটা ব্লককে টান দিয়ে নিয়ে আসতো। তো সেই ব্লগের হচ্ছে কনটেন্ট গুলো এখানে শো করতো। নিচ থেকে হচ্ছে এর পরের যে ব্লগগুলা ছিল সেগুলোকে দেখাইতো। 1, 2, 3, 4 র‍্যাংকিং গুলা দেখাতো শার্প ফিচারে। আর উপরে যেটা থাকতো সেটা হচ্ছে ফিচার স্নিপেটে 0 পজিশনে দেখাইতো। তো আগে এইভাবে ছিল। বাট এখন সেই ফিচার স্নিপেট বা যতগুলো শার্প ফিচার ছিল সেই শার্প ফিচার যেটা হচ্ছে সবচেয়ে কিং অফ স্নিপেট ছিল ফিচার স্নিপেট সেটাকে সরায় দিয়ে এখন এআই ওভারভিউ চলে আসছে। সো এআই ওভারভিউ চলে যাওয়ার সাথে এখন সবকিছু হচ্ছে এআই তার মতো করে রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, যদিও ভালো লিখতে পারলে এখনো হচ্ছে র‍্যাংক করা যায় এবং এআই এদের কাছ থেকে ডাটা নিয়ে হচ্ছে আমাদেরকে সার্ভ করে বা শো করে। তার মানে এটা হচ্ছে আ শুধুমাত্র ব্লগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা আর্টিকেল বেস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা থ্রেট হতে পারে। বাট তার মানে এই না হোল এসইও এর ক্ষেত্রে সমস্যা হতে পারে। ওকে, এবার এর পরের পার্টগুলো আমরা আরেকটু সার্চ করে দেখি। অন্যান্য পার্টগুলোতে কি হতে পারে? ধরেন আমরা যদি এরকম হয় যে ডিজিটাল মার্কেটিং আমার দরকার। আম আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেয়ার দেখি, তো এখন দেখেন এখানে কিন্তু যতবারই আমি হচ্ছে আমেরিকার থেকে করি অথবা হচ্ছে বাংলাদেশের আইপিতে হচ্ছে আমরা হচ্ছে এটা চেঞ্জ করি না কেন? আমার মনে হয় না এখানে হচ্ছে কখনো চেঞ্জ হবে। যদিও হচ্ছে আমাদের আমেরিকানটা ছিল আমরা লোকালটায় চলে আসি। ক্লিয়ার? তো লোকালটায় চলে এসে কাম না হলে হচ্ছে একটু ঝামেলা করে একটু ফ্রেশ করে দেই। সো ফ্রেশ করার পর আমরা এখান থেকে দেশে দেখতে চাচ্ছি যে যতবারই আমরা হচ্ছে এখানে ঘুরে ফিরে কাজ করি না কেন, আমরা দেখতে পারতেছি যে এইখানে আমেরিকানটা আইপি দিলেও এবং বাংলাদেশের আইপি দেওয়ার পরও এইখানে হচ্ছে আমাদের কখনোই কিন্তু শার্প ফিচার আসতেছে না অথবা এআই ওভারভিউ আসতেছে না। এখানে হচ্ছে শুরুই হচ্ছে কি? এখানে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে লোকাল প্যানেল বা হচ্ছে যেটাকে আমরা 3 প্যাক বলি, সেই 3 প্যাক বা লোকাল প্যানেল হচ্ছে চলে আসতেছে। তার মানে হচ্ছে এই লোকাল প্যানেল বা 3 প্যাক চলে আসতেছে। তার মানে এটা আসার সম্ভাবনা খুব কম। তার মানে এই যে আমি সার্চ দিলাম নেয়ার মি সাধারণত আমরা জিওগ্রাফিক্যাল যখন হচ্ছে কোনো কিছু সার্চ করি অথবা হচ্ছে কোনো একটা স্পেসিফিক লোকেশন বেস কোনো কিছু সার্চ করি তখন হচ্ছে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলোকে বেশি ইউজ করি। আ তার মানে হচ্ছে আবার এটাকে ওয়ান কাইন্ড অফ ট্রান্সেকশনাল কিওয়ার্ড হচ্ছে আমরা বলতে পারি বা ট্রান্সেকশনাল বা ইনটেন্ট বেস কিওয়ার্ডও বলতে পারি, হ্যাঁ? মানে এখন এই যে হচ্ছে দেখলাম যে এই প্যাটার্নে যখন সার্চ করতেছি ট্রান্সেকশনাল বেসড অথবা জিওগ্রাফিক বেস তখন আমার কিন্তু উপরে আসার কোনো এআই ওভারভিউ আসার কোনো সম্ভাবনা নেই। আবার আমি যদি হচ্ছে এটাকে হচ্ছে নেয়ার মিকে কেটে দিতাম, সামনে যদি এরকম হতো যে বেস্ট
আমি যদি বেস্ট লিখতাম বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, হ্যাঁ? তাহলেও দেখেন এটাতেও কিন্তু আমাকে হচ্ছে এই হচ্ছে লোকাল প্যাকের রেজাল্ট দিচ্ছে। পাশাপাশি আমি যেহেতু বেস দিচ্ছি, সাধারণত বেস শব্দটা আমি ইউজ করি কমার্শিয়াল ইনটেন্ট এর ক্ষেত্রে। তার মানে কমার্শিয়াল ইনটেন্ট এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু এই এআই ওভারভিউ আসার সম্ভাবনা একবারেই নেই। তার মানে আমরা শুধু দেখতেছি যে কমার্শিয়াল, ট্রান্সেকশনাল এবং ব্র্যান্ডেড যদি হয়, আমরা যদি এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এর জায়গায় যদি এরকম হতো, আ বাংলাদেশের কোনো একটা হচ্ছে আমরা যদি ইনস্টিটিউটকে সার্চ দিতাম, আ সেটা হতে পারে এসইও এক্সপার্ট ভিডিও যদি হয়, দেখি তো এসইও এক্সপার্ট ভিডিও হচ্ছে ফার্স্ট এ চলে আসে। তার মানে হচ্ছে আমরা যদি কখনো ডিরেক্টলি হচ্ছে কোনো ব্র্যান্ডের নাম ধরে বা প্রোডাক্টের নাম ধরেও সার্চ করি, তার মানেও যে জিনিসটা হচ্ছে সেটা কি? তার মানে এখানেও কিন্তু এআই ওভারভিউ আসতেছে না। এখন এগুলো সার্ভিস বেস। এখন যদি সার্ভিস বেসড এর জায়গায় যদি আমাদের এটা হতো, ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হতো, আ সেটা হতে পারে যেকোনো জিনিস। ধরেন আ পিজ্জা শপ হতে পারে, নিয়ার মি আমি যদি এটাও খুঁজি। তো এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। তো এটাও কি দেখাচ্ছে আমাকে? এই জিনিসগুলো হচ্ছে দেখাচ্ছে এখানে কি রেজাল্ট গুলো চলে আসতেছে। তার মানে হচ্ছে আমরা যে জিনিসটা একটা আ ডিসিশন এ পৌঁছাতে পারি যে আমাদের শুধু ইনফর্মাল ইনটেন্ট বেসড কিওয়ার্ড গুলোর ক্ষেত্রেই হচ্ছে সবচেয়ে বেশি রিস্ক থাকতে হয়। কারণ এই জায়গাটা এআই ওভারভিউ চলে আসে। তো এখানে যেহেতু এআই ওভারভিউ চলে আসে, তার মানে হচ্ছে এসইও যারা হচ্ছে আগে ব্লগ কনটেন্ট লিখতেন বা আর্টিকেল কনটেন্ট লিখতেন, যারা আ এগুলো লিখে হচ্ছে অ্যাডসেন্স এর থ্রুতে অথবা হচ্ছে আ বিভিন্ন হচ্ছে সিপিএ মার্কেটিং এর থ্রুতে সে ইনকাম করতেন, তাদের ক্ষেত্রে হচ্ছে সমস্যা। তার মানে হচ্ছে আমাদের আদার্স হচ্ছে ইনটেন্ট এর ক্ষেত্রে আমরা দেখতেছি এই রিস্কটা আমাদের একবারেই নাই। তার মানে এখান থেকে একটা হচ্ছে আমরা এই ডিসিশন মেক করতে পারি। পাশাপাশি আমরা যদি একটু আরেকটু ওভারভিউ করি, তাহলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো একটু যদি আমরা খেয়াল করি যে আমাদের বিভিন্ন ই-কমার্স প্রোডাক্ট থাকতেই পারে, ঠিক না? তো ই-কমার্সের বিভিন্ন কিছু কি হতে পারে? নেক ব্যান্ড প্রাইসিং বিডি, হ্যাঁ? তো এই যে বিভিন্ন জায়গায় নেক ব্যান্ড হচ্ছে আমরা হচ্ছে আ অনেকেই হচ্ছে যারা ইয়াং জেনারেশন অনেকে নেক ব্যান্ড ইউজ করে সাউন্ড সিস্টেমের জন্য, হ্যাঁ? গান-টান বা মিউজিক শোনার জন্য। তার মানে কি নেক ব্যান্ড যখন লিখতেছি একটা ফিজিক্যাল প্রোডাক্ট, তার মানে কি আমার লোকাল এরিয়ার বিভিন্ন যে ই-কমার্স গুলো আছে সেগুলো চলে আসতেছে। তার মানে এখানেও আমাদের কিন্তু কোনো হচ্ছে আ এআই ওভারভিউ আসতেছে না। তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে সবচেয়ে যে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আগে ব্লগ কনটেন্ট এর সাইট থেকে বা নরমাল আর্টিকেল বা টেক্সট বেস কনটেন্ট এর সাইটের রিস্কটা কিছুটা বেশি তুলনামূলকভাবে। বাট এছাড়া হচ্ছে আদার্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি খুব একটা হচ্ছে সমস্যা দেখতেছি না। সো এটাকে যদি আমরা আরেকটু হচ্ছে এলাবোরেট করে দেখি, আমি যদিও এটা ক্রিয়েট করে রাখছি। কারণ এটা হচ্ছে এখানে লিখতে গেলে অনেক সময় লাগতো। তো এসইওর টাকে আমরা যদি ২ টা বেসিক্যালি এখন ভাগ করি বর্তমানে। টেক্সট বেস এসইওর ভিতরে আমরা কি পাই? বা টেক্সট বেস বা আর্টিকেল এসইওর ক্ষেত্রে ব্লগ, অ্যাফিলিয়েট বা সিপিএ। তার মানে হচ্ছে এই টেক্সট বেস কনটেন্ট গুলোতে বা আর্টিকেল দিয়ে জিনিসগুলো লেখা হয় সেটা কি ব্লগ লেখা হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয় বিভিন্ন জায়গায় এবং সিপিএ মার্কেটিং করা হয়। তার মানে এই ইন্ডাস্ট্রি গুলো এখন হচ্ছে থ্রেট এর মুখে আছে। এর জন্য অনেকেই হয়তো বলতেছেন যে হচ্ছে এসইও ডেড, এসইও ডেড। এসইও ডেড হয় নাই। এসইওর অন্যান্য পার্টই কাজ করতেছে। যেটা আমরা দেখে আসলাম, একটা ওভারভিউ দেখলাম। কিন্তু হচ্ছে এসইওর কোন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি গুলোতে, কারণ এগুলো টেক্সট নিয়ে কাজ করে। এদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। মানুষের কনটেন্ট গুলো লেখে, ইনফো শেয়ার-টেয়ার করে ট্রাফিক নিয়ে এসে তারা সেখান থেকে হয়তো কমিশন জেনারেট করে অথবা অ্যাডসেন্স অথবা বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে তারা হচ্ছে তাদের প্রফিট জেনারেট করে। তার মানে এই ইন্ডাস্ট্রির জন্য ঝামেলা। কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রি বেস আরেকটু হচ্ছে দেখি, তাহলে কি হতে পারে? যেমন যারা আমরা ফিজিক্যাল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করি, তো ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো নিয়ে কাজ করি সবই কি ই-কমার্স। এই যে একটু আগে আমরা একজন স্টারটেককে দেখে আসলাম। তো স্টারটেক ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করে না। তো তার মানে হচ্ছে ই-কমার্স বেস তারা হচ্ছে কাজ করতে, তার মানে ই-কমার্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। আবার যদি আমরা ডিজিটাল প্রোডাক্ট দেখি, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ২ টা ভাগ আমরা দেখতে পারি। সেটা কি হতে পারে? টুল বেসড আমাদের হচ্ছে অথবা অ্যাপ বেস অথবা SaaS বেস হতে পারে। টুলস তো আমরা অনলাইনে এখন বিভিন্ন টুলস পাই। বিভিন্ন হচ্ছে কোম্পানি টুলস সেল করে। অনেক কোম্পানি অ্যাপসও সেল করে। আর SaaS মিনস হচ্ছে সফটওয়্যার অ্যাজ অ্যান সার্ভিস। তো অনেক কোম্পানি আছে সফটওয়্যার অ্যাজ অ্যান সার্ভিস। একটা সফটওয়্যার যেমন ERP সফটওয়্যার বিল্ড করে রাখে।
আ এরকম ERP-র মতো অসংখ্য সফটওয়্যার অথবা বা POS সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার তারা বিল্ড করে রাখে। জাস্ট যে কোম্পানির কাছে এই সফটওয়্যারটা সেল করবে তাদের নাম, তাদের লোগো আর কিছু জিনিস তারা চেঞ্জ করে দেয় সিস্টেমেটিক ওয়েতে। ওকে, ডান। এই সফটওয়্যারটা হচ্ছে আরেকজনের কাছে সেল করার জন্য রেডি। তো এগুলো কি SaaS টাইপ সফটওয়্যার। তো অনেকেই SaaS টাইপ সফটওয়্যারগুলোও কিন্তু হচ্ছে বর্তমানে সেল করতেছে। তার মানে হচ্ছে এদেরকে কিন্তু যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে এদেরকে কাজ করলে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে যেমন ই-কমার্স, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সমস্ত অ্যাপস অথবা SaaS অথবা টুলস আছে, এগুলো নিয়ে কাজ করলে আমরা ইজিলি র‍্যাংক করতে পারবো এবং এগুলো নিয়ে হচ্ছে কোনো সমস্যা নেই। পাশাপাশি আমরা যারা হচ্ছে বিভিন্ন রকম সার্ভিস, হ্যাঁ? সার্ভিস নিয়ে কাজ করি। সেটা হতে পারে যারা হচ্ছে যেমন পেস্ট কন্ট্রোল সার্ভিস যদি আমরা একটু দেখি এখান থেকে বাংলাদেশে খুব পপুলার, ঠিক না? আ ধরুন পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। দেখেন এখানে বিভিন্ন রকম পেস্ট কন্ট্রোল সার্ভিস চলে আসতেছে। তার মানে হচ্ছে সার্ভিস বেইস ও হচ্ছে এখানে কি এআই ওভারভিউ আসার কোনো সম্ভাবনা দেখতেছি না। তার মানে হচ্ছে আমরা যদি ফিরে যাই এখানে তার মানে যে সার্ভিস বেইস যেগুলো হয়, তার মানে বিভিন্ন কোম্পানির সার্ভিস বা এগুলোর যদি আমরা এসইও করি বা এগুলোর কাজ করি তাহলে এখানে হচ্ছে আমাদের কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলোতে হচ্ছে ফিউচারে হচ্ছে আশা করা যায় সমস্যা হবে না। বাট কতদিন হবে না, কত বছর পর্যন্ত হবে না, এটা বলা মুশকিল। কারণ সেই ২০১১ সালের দিকে তখন অন পেজ আর অফ পেজ ছাড়া কোনো এসইও ছিল না। বাট কালের বিবর্তনে আজকে আমরা অসংখ্য এসইও দেখি। আমরা টেকনিক্যাল এসইও দেখছি, আমরা হচ্ছে লোকাল এসইও দেখেছি, আমরা ই-কমার্স এসইও দেখতেছি, আমরা হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন দেখেছি। ঠিক আছে? তো আমরা এরকম অসংখ্য হচ্ছে মানে আ সার্ভিস দেখছি বা অসংখ্য হচ্ছে এসইও প্যাটার্ন গুলো দেখছি, যা যুগের চাহিদার সাথে হচ্ছে সময়ের চাহিদার সাথে সে বিল্ড হইছে। সো হচ্ছে আস্তে, আস্তে হয়তোবা এসইও তে আরো অনেক কিছু ইনক্লুড হবে। এসইও টা শেষ হবে না, হয়তো এসইও টা আরেকটু ফর্মে চেঞ্জ হয়ে আসবে। কিছুটা ফর্ম চেঞ্জ হবে। কিন্তু এসইও কখনোই শেষ করা সম্ভব না। তো এখন এগুলা কাজ করার পর আল্টিমেটলি আমাদের কি করতে হয়? লোকাল এসইওর কাজ করতে হয়। তো লোকাল এসইওর কাজ যে আমরা করব, একটু আগে যেমন নেয়ারমিতে আমরা সার্চ দিলাম। তো নেয়ারমির অনেক রেজাল্ট চলে আসতেছে। তারপর ট্রান্সেকশনাল ইনটেন্ট বেস যে সুন্দর কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি অথবা অনেক সময় কমার্শিয়াল ইনটেন্ট বেস এর অনেক কিওয়ার্ড কি হচ্ছে? আমাদের লোকাল এসইও তে চলে আসতেছে। তার মানে লোকাল এসইও কাজ করার একটা ভালো জায়গা আছে এবং এটা হচ্ছে মোটামুটি আশা করা যায় বহুদিন টিকে থাকবে। কত বছর টিকে থাকবে এটা বলা মুশকিল। তার মানে লোকাল এসইওটা হচ্ছে এখানে কোনো ইফেক্ট পড়তেছে না। এবং যেহেতু সফটওয়্যার নিয়ে যারা কাজ করতেছেন, যেহেতু সফটওয়্যারগুলো বিভিন্ন অ্যাপ স্টোর, প্লে স্টোর বা বিভিন্ন জায়গায় আপলোড করা থাকে, সেখানে যাতে মানুষ ইজিলি খুঁজে পেতে পারে আপনার সফটওয়্যারটা বা র‍্যাংক করতে পারে বা আউটসাইড থেকে গুগলে সার্চ করলে যাতে পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এএসও বা অ্যাপ স্টোর অপটিমাইজেশনটা হচ্ছে থাকবে। সেটা হচ্ছে হয়তো ধ্বংস হবে না সামনের দিকে। বাট আমি এটা গ্যারান্টি আমি কেন, কেউ দিতে পারবে না কতদিন পর্যন্ত টিকবে। এবং এগুলার সবকিছুর পরে আমাদের যে জিনিসটা লাগে টেকনিক্যাল এসইও এবং হচ্ছে অফ পেজ এসইও করতেই হয়। আপনি যত কিছুই করেন না কেন দিন শেষে যদি আপনার ডিএপিএ ভালো না থাকে, আপনার হচ্ছে অফ পেজ এসইওর যদি জোর ভালো না থাকে, তাহলে আপনি কখনো র‍্যাংক করতে পারবেন না। সো অফ পেজ এসইও অবশ্যই লাগবে এবং ভিজিবিলিটি বাড়ানোর ক্ষেত্রে টেকনিক্যাল এসইও আমাদের অবশ্যই লাগবে। সো টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও ডিস্ট্রয় হচ্ছে না। তার মানে হচ্ছে এই ৬০ টুকের মধ্যে আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। আমাদের সমস্যা শুধু ছিল এই ৫ টুকের ভিতরে ব্লগ, অ্যাফিলিয়েট এবং সিপিএ অথবা যেটা আমরা এক কথায় বলতে পারি টেক্সট বেস অথবা আর্টিকেল বেস এসইও এর ক্ষেত্রে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এক্সাক্টলি হচ্ছে কোথায়, কোথায় ফিউচারে সমস্যা হতে পারে বা হতে পারে না। তার মানে এইবার যদি আমি কোয়েশ্চেন করি এসইও কি ডেড? আপনাদের কাছে হচ্ছে আমার কোয়েশ্চেন থাকবে। আপনারা হচ্ছে এটার অ্যান্সার দিবেন। অবশ্যই দিবেন, হ্যাঁ? যে সামনে কি এসইও ডেড হবে কি হবে না। এইবার সলিউশন এর কথা আসি। যে কিছু হচ্ছে তাহলে হচ্ছে ভবিষ্যৎ কি হবে? তো ভবিষ্যতের সলিউশন এর জন্য আমরা একটু এই যে এই পাশে আপনাদের সলিউশনটা রেখে দিছি। তো এটা নিয়ে আমরা একটু কথা বলব। তো এটা নিয়ে যদি কথা বলি, সবকিছুর এখন সলিউশন হচ্ছে সিমান্টিক এসইও। তো সিমান্টিক এসইও কেন হচ্ছে আমরা বলছি? কারণ এই সিমান্টিক এসইওটা মডার্ন এসইওর মধ্যে চলে আসছে। এখন Google যেহেতু NLP-র উপর বেস করে কাজ করে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে তাকে বুঝতে গেলে সে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করে সিমান্টিক এসইও। তো সিমান্টিক এসইও বেশ কিছু জিনিসের উপরে কাজ করে। যেমন এটাকে অনেকে এন্টিটি বেস এসইও বলে। আ বা অনেকে হচ্ছে টপিক্যাল অথরিটি বেস এসইও বলে। তো যখন সিমান্টিক এসইও কাজ করতে যায়, তো সে এন্টিটির উপর ফোকাস করে কাজ করে, টপিক্যাল অথরিটির উপর ফোকাস করে কাজ করে। সে কনটেন্ট ক্লাস্টারিং এর উপর ফোকাস করে কাজ করে। আ এবং এগুলো ছাড়াও হচ্ছে তার আরো বেশ কিছু ফরম্যাটের উপর বেস করে হচ্ছে সে কাজ করে। তো
এখন এই যে ফরম্যাটগুলোর উপর বেস করে কাজ করে, এখানে কিন্তু আমাদের অন পেজ অপ্টিমাইজেশন করতে হয়। তার মানে এখানে অন পেজ অপ্টিমাইজেশন করতে গেলে অনেক জিনিসে ফোকাস করে আমাদের কাজ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের অন পেজ অপ্টিমাইজেশন ডেস্ট্রয় হচ্ছে না। কিন্তু যে আমাদের আর্টিকেল গুলো থাকবে সেই আর্টিকেল গুলোকে হয়তোবা আমাদের সিমান্টিক এসইও এর জন্য অপ্টিমাইজ করতে হবে। এটা হচ্ছে কথা। এবং আ সিমান্টিক এসইও র আরেকটা বড় একটা জিনিস হচ্ছে আমাদের যদি এখন আমরা বলি সেটা কি? সেটা হচ্ছে স্ক্যাম মার্কআপ। তো স্ক্যাম মার্কআপ এর থ্রুতে সে হচ্ছে এই এন্টিটি গুলাকে পেয়ে থাকে। সো অবশ্যই হচ্ছে সিমান্টিক এসইও র আ আমরা যখন করব, ইনশাআল্লাহ আশা করা যায় সিমান্টিক এসইও থ্রুতে আমরা বেশ ভালো একটা র‍্যাংক পেতে পারবো। বাট এই সিমান্টিক এসইও নিয়ে যখন আমরা কথা বলতেছি, তো কিছু জিনিস নিচে যেমন আমরা রেখে দিছিলাম এসইও, এইইও এবং জিইও নিয়ে হচ্ছে আমরা রেখে দিছিলাম। তো যদিও এই টপিকসটা হচ্ছে এসইও, এইইও বা জিইও নিয়ে না, বাট এগুলো নিয়ে আমরা আরেকটা টপিকস হয়তোবা আমরা হচ্ছে বা আরেকটা অ্যানাদার একটা ভিডিওতে কথা বলব। বাট ছোট্ট করে বলে দেই যে অনেকে হয়তো বলবে যে এসইও দিন শেষ, এখন এইইওর দিন চলে আসছে, জিইওর দিন চলে আসছে। এইইও বলতে হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপ্টিমাইজেশন আর জিইও মানে হচ্ছে জিওগ্রাফিক অপ্টিমাইজেশন। সো জিওগ্রাফিক বলতে যেটা একটু আগে আমরা দেখলাম নিয়ার মি আর ওকে লোকাল এসইও। তার মানে লোকাল এসইও থাকতেছে, ওকে ডান, সেটা আমরা দেখিয়ে আসলাম। আর এই বলতে অ্যান্সার ইঞ্জিন অপ্টিমাইজেশন। তো অ্যান্সার ইঞ্জিন কোত্থেকে পাচ্ছি? এই যে আমরা যে আস্ক করতেছি, আমাদেরকে অ্যান্সার কোত্থেকে দিচ্ছে? আমরা একটু আগে যখন এআই থেকে পাচ্ছিলাম। তার মানে এআই থেকে হচ্ছে কি এই অ্যান্সার গুলো আসতেছে। তার মানে হচ্ছে এআই হয়তোবা আমাদেরকে কি করছে? অ্যান্সার গুলো দিচ্ছে। তার মানে অনেকে হয়তো বলবেন যে তার মানে শুধু এআই না, আমরা ভয়েস সার্চ করতে পারি। হ্যাঁ? অথবা টেক্সট বেস সার্চ করে আমরা বিভিন্ন সার্চ করি। তার মানে হচ্ছে ভয়েসের থ্রুতে আমরা রেজাল্ট পেতে পারি। অথবা এআই থ্রুতে হচ্ছে কোনো সার্চ করলে এআই থ্রুতেও রেজাল্ট পেতে পারি। তার মানে যখন আমরা এআই থ্রুতে হচ্ছে রেজাল্ট পাচ্ছি, তার মানে একটু আগে আমরা হচ্ছে দেখেছিলাম যে আমাদের এই পাশে হচ্ছে র‍্যাংক করতেছিল, ঠিক না? আমরা যদি একটু ব্যাক এন্ড এ চলে আসি, জাস্ট আমরা একটু পিছে চলে যাচ্ছি। যখন হচ্ছে আমাদেরকে দিচ্ছিল। এই যে এখানে যখন আমরা দেখলাম যে এখানে বেশ কিছু হচ্ছে জায়গা থেকে যে আর্টিকেল গুলোর থেকে তারা নিয়ে আসছে, এগুলোর কি দেয়া আছে স্যার? এগুলোর হচ্ছে এখানে লিঙ্ক দেয়া আছে। তার মানে এখনো যদি সিমান্টিক এসইও কে হচ্ছে আমরা ফোকাস করে হচ্ছে কনটেন্ট অপটিমাইজ করতে পারি, কনটেন্ট লিখতে পারি, কনটেন্ট ক্লাস্টারিং করতে পারি, হ্যাঁ? এবং হচ্ছে আদার জিনিসগুলোকে ফোকাস করতে পারি। ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদেরটা সেই ব্লগগুলো এখনো র‍্যাংক করবে এবং সেটা অ্যান্সার ইঞ্জিনিয়াররাও চলে আসতে পারে বিভিন্ন ওয়েতে। শুধু যে এআই ওভারভিউতে আসবে তা না, বিভিন্ন ওয়েতে বিভিন্ন অ্যান্সার ইঞ্জিনিয়ারে সে চলে আসতে পারে। তার মানে আ আপনারা যারা বলতেছেন যে মানে এসইও থাকবে না। এসইওর ফন্টটা হয়তো একটু চেঞ্জ হচ্ছে। সেটা সিমান্টিক এসইওর উপর ফোকাস করতেছে। সেটা হয়তোবা এর দিকে যাচ্ছে বা জিওর দিকে যাচ্ছে। বাট আ এক্সাক্টলি যদি বলতে যাই, এই সবকিছু তো এসইওরই অংশ দিন শেষে। তো আশা করি সবাই হয়তো বুঝতে পারছেন এসইও ডেথ হচ্ছে কি হয় নাই। তো আমার শেষ কোয়েশ্চেন থাকবে আপনার কাছে বা একটা কোয়েশ্চেন থাকবে। যদি আপনাদের মনে হয় এসইও হচ্ছে ধ্বংস হবে বা ডেড হয়ে যাবে, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে এসইও ধ্বংস হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। ফি আমানিল্লাহ।